আমাদের যখন সংখ্যার সিরিজ দেওয়া থাকে তখন প্রথম আগে দেখতে হবে যে এটা বেজোড় সংখ্যার সিরিজ কিনা বা জোড় সংখ্যার সিরিজ কিনা বা মৌলিক সংখ্যার সিরিজ কিনা। তো আমরা যদি এই সিরিজটাকে দেখি তাহলে দেখা যাচ্ছে 11, 13, 17, 19, 23 এটা মনে হচ্ছে যে বিজোড় সংখ্যার সিরিজ, কিন্তু আসলে বিজোড় সংখ্যার সিরিজ না। কারণ হচ্ছে 13 আছে, 15 নাই, 15 বিজোড় সংখ্যা কিন্তু নাই, 17 আছে, 19 আছে, 21 নাই, 23 আছে। তার মানে আমরা এখানে এগুলো বিজোড় সংখ্যা না। এটা কিন্তু আমরা যদি আরেকটু খেয়াল করে দেখি তাহলে দেখা যাবে 11, 13, 17, 19, 23 এগুলো সবগুলো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। তার মানে এর পরের সংখ্যাটাও আমাদের প্রাইম নাম্বার হবে। তো প্রাইম নাম্বারটা কি? 23-এর পরে 25, 25 প্রাইম নাম্বার না। তারপরে হচ্ছে 27, 27 প্রাইম নাম্বার না। তারপর হচ্ছে 29, 29 হচ্ছে প্রাইম নাম্বার। তার মানে এখানে হবে 29। আমরা এই নাম্বারের সিরিজটাকে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে 5, 7, 10, 15, 22। 5 আর 7 দেখে মনে হচ্ছে এটা প্রাইম নাম্বারের সিরিজ, কিন্তু পরে দেখা যাচ্ছে 10, তার মানে জোড় সংখ্যা। তার মানে বিজোড় সংখ্যার সিরিজও না, জোড় সংখ্যার সিরিজও না, মৌলিক সংখ্যার সিরিজও না। এখন এইসব ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা প্রথমে এই প্রথম সংখ্যাগুলোর মধ্যে একটা ডিফারেন্স যেটা আছে সেটা বের করব। তো 5 আর 7-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, 7 আর 10-এর ডিফারেন্স হচ্ছে 3, আর 10 আর 5-এর ডিফারেন্স হচ্ছে 15, ডিফারেন্স হচ্ছে 5, 15 আর 22-এর ডিফারেন্স হচ্ছে 7। তো এখন যদি আমাদের এই ডিফারেন্সগুলোর দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে যে এগুলো একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার সিরিজে পরিণত হয়েছে। তার মানে 2, 3, 5, 7 আর 22-এর পরে যে সংখ্যাটা আছে সেটা বের করতে হবে। 7-এর পরে যে প্রাইম নাম্বার আছে সেটাই আসবে, সেটা আমাদের 22-এর সাথে যোগ করে দিলেই হয়ে যাবে। তো 7-এর পরে প্রাইম নাম্বার কি? 11। তখন 22 আর 11 মিলা হচ্ছে 33। তো আমাদের পরের সংখ্যাটা হবে 33। তো আমরা এইভাবেও দেখতে পারি, ডিফারেন্স বের করব, ডিফারেন্স বের করে তারপরে যে ডিফারেন্স যে ভ্যালুটা আসছে, যে মানগুলো আসতেছে সেই মানগুলোকে আমরা পর্যবেক্ষণ করব, সেগুলো দেখব সেগুলো বিজোড় সংখ্যার কোনো সিরিজ কিনা বা জোড় সংখ্যার কোনো সিরিজ কিনা বা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার কোনো সিরিজ কিনা। যদি মৌলিক সংখ্যার সিরিজ হয় তাহলে যে মৌলিক সংখ্যা পর্যন্ত আছে তারপরে মৌলিক সংখ্যাটা যোগ করে দিলেই আমরা শেষ যে সংখ্যাটা বের করতে চাচ্ছি সেই সংখ্যাটা পেয়ে যাব। এরপর আমরা আরেকটা দেখি, আমরা আরেকটা সিরিজ দেখতে পাচ্ছি। এই সিরিজে যদি আমরা দেখি ভালো করে, 4, 9, 25, 49, 121 এগুলো আমাদের অড নাম্বার, ইভেন নাম্বার বা প্রাইম নাম্বার বা জোড়, বিজোড় বা মৌলিক সংখ্যার কোনো সিরিজ না। এবং এদের ডিফারেন্সগুলো বের করার আগে আমরা আগে খেয়াল করতেছি 4, 9, 25, 49, 121 এগুলো হচ্ছে একটা স্কোয়ার ভ্যালু। তার মানে 2-এর স্কোয়ার হচ্ছে 4, 3-এর স্কোয়ার হচ্ছে 9, 5-এর স্কোয়ার হচ্ছে 25, 7-এর স্কোয়ার হচ্ছে 49, 11-এর স্কোয়ার হচ্ছে 121। তার মানে এখন যদি 2, 3, 5, 7, 11 এই সিরিজটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাচ্ছে এটা একটা প্রাইম নাম্বারের সিরিজ বা মৌলিক সংখ্যার সিরিজ, 2, 3, 5, 7, 11। তো এখন পরের সংখ্যাটা যদি বের করতে চাই, যেহেতু এগুলো প্রাইম নাম্বারের স্কোয়ার বর্গ করে বের করা হয়েছে, তার মানে পরের প্রাইম নাম্বার বর্গ করলে আমরা পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব। পরবর্তী প্রাইম নাম্বার হচ্ছে 11-এর পর হচ্ছে 13, 13-এর বর্গ করলে হচ্ছে 169। তো এটা হচ্ছে আমাদের পরের সংখ্যাটা। তার মানে আমরা বিয়োগ করে যে ডিফারেন্স বের করে দেখতে পারি তার আগে আমরা খেয়াল করে দেখব যেগুলো সবগুলো কোনো একটা স্কোয়ার কিনা বা বর্গ করে রাখা হয়েছে কিনা বা কিউবিক করা রাখা আছে কিনা সেটা খেয়াল করব। তো খেয়াল করে এইভাবে আমরা যেগুলোর বর্গ করা হয়েছে সেগুলো বের করব। সেই সিরিজটার মধ্যে থেকে আমরা দেখব এটা প্রাইম নাম্বার কিনা, এটা অড নাম্বার কিনা, এটা ইভেন নাম্বারের সিরিজ কিনা। তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব। আমরা এই সিরিজটাকে যদি দেখি দেখা যাচ্ছে যে 16, 24, 32, 40 এগুলো স্কোয়ার না, কিউবও না। এখন যদি আমরা ডিফারেন্স বের করি, ডিফারেন্স হচ্ছে আমাদের 8, এটার সাথে এর ডিফারেন্স হচ্ছে 8, এটার সাথে এর ডিফারেন্স হচ্ছে 8। তার মানে হচ্ছে এর পরেরটার ডিফারেন্স হবে 8, তার মানে 48। বা আমরা আরেকভাবে দেখতে পারি, এটা হচ্ছে 8 দুগুণে 16, 3 8 24। তার মানে আমরা লিখতে পারি 2, 3 8 24, 3, তারপর হচ্ছে 4 8 32, 4, 5 8 40, তার মানে 6 8 48, তার মানে 6। আমাদের আরেকটা সিরিজ বের করতে পারি, 2, 3, 4, 5, 6। এরপর একটা হচ্ছে 7, 7 8 56। তো এইভাবে আমরা সিরিজটা সম্পন্ন করতে পারি। তো এরপরে আমরা আরেকটা দেখি, আমরা এই সিরিজটাকে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে কোনো স্কোয়ারও না, কিউবও না,
জোড় বা বিজোড় বা প্রাইম নাম্বারের কোনো সিরিজ না। তো আমরা যদি ডিফারেন্স বের করি 13 থেকে 6 গেলে হচ্ছে 7, 27 থেকে 13 গেলে হচ্ছে 14, 55 থেকে 27 গেলে হচ্ছে এখানে হচ্ছে 28, আর 111 থেকে 55 গেলে এটা হচ্ছে 56। তো এখানে আমার দেখা যাচ্ছে যে আমরা যদি এটা দিয়ে খেয়াল রাখি 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28 দুগুণে 56, তার মানে হচ্ছে এরপর একটা যে গ্যাপটা হবে সেটা 56 দুগুণে যেটা হবে সেটা, তার মানে এখানে আসবে 56 দুগুণে হচ্ছে আমাদের 112, আর এইটার সাথে এটা যোগ করে দিলে হচ্ছে আমাদের 223। ঠিক এটা ডাবল করলে আমরা পরের সংখ্যাটা পেয়ে যাব, ডাবল করে যে সংখ্যাটা আসবে ওই সংখ্যা এর সাথে যোগ করলে আমরা পরের সংখ্যা পেয়ে যাব। এইখানে যদি আবার আরেকটু চেক করে দেখি যে আরেকটা প্যাটার্ন আছে এখানে 6 দুগুণে 12 আর 1 হয়েছে 13, 13 দুগুণে 26 আর 1 হয়েছে 27, 27 দুগুণে 54 আর 1 হয়েছে 5, তার মানে এটা ডাবল করে তার সাথে 1 যোগ করে দিলে আমরা পরের সংখ্যাটাও পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা প্যাটার্নটা সলভ করতে পারতাম। তো এইভাবে করা যায়, ওইভাবে করা যাবে। আমরা এই সিরিজটার দিকে যদি তাকাই তাহলে দেখা যাচ্ছে 3 আর 5-এর ডিফারেন্স হচ্ছে আমাদের 2, 5 আর 9-এর ডিফারেন্স হচ্ছে 4, 9 আর 15-এর ডিফারেন্স হচ্ছে 6, 15 আর 23-এর ডিফারেন্স হচ্ছে 8। তো এইখানে যদি আমরা খেয়াল করি এই সিকোয়েন্সটার মধ্যে 2, 4, 6, 8, তার মানে সবগুলোই ইভেন নাম্বার। ইভেন নাম্বার মানে হচ্ছে জোড় সংখ্যা, এবং জোড় সংখ্যার পরের জোড় সংখ্যাটা হচ্ছে আমাদের 10, তার মানে হচ্ছে এটার সাথে 10 যোগ করে দিলেই হয়ে যাবে, তার মানে 33 হচ্ছে পরের সংখ্যাটা। তো এইভাবে আমরা পরে বিয়োগ করে একটা থেকে আরেকটা বিয়োগ করে একটা যদি সিকোয়েন্স পাই সেই সিকোয়েন্সটা দিয়ে খেয়াল রাখবো এটা অড, ইভেন, প্রাইম নাম্বার বা কোনো স্কোয়ারের বা কোনো কিউবের সিকোয়েন্স কিনা। যদি এটা পেয়ে যাই তাহলে আমরা পরের সংখ্যাটা বের করে নিয়ে আসতে পারি। আমরা এই সিরিজটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখো 13, 14, 18, 27, 43 পরের সংখ্যাটা বের করতে হবে। আমরা ডিফারেন্সটা বের করি, 13 আর 14 হচ্ছে 1, 14 আর 18-এর মধ্যে হচ্ছে 4, তার মানে 18 আর 27-এর মধ্যে হচ্ছে 9, আর 27 আর 9 হচ্ছে 16 ডিফারেন্স। তো এইদিকে যদি খেয়াল করি দেখা যাচ্ছে 1, 4, 9, 16, একটু খেয়াল করে দেখা যাবে যে এটা কোনো একটা স্কোয়ার, তার মানে 1-এর স্কোয়ার হচ্ছে 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার হচ্ছে 9, আর 4-এর স্কোয়ার হচ্ছে 16। তার মানে আমাদের যে সিকোয়েন্স নাম্বার আছে তার স্কোয়ারের যে ভ্যালুটা আছে সেটা আগেরটার সাথে যোগ করলে পরেরটা পাওয়া যাচ্ছে। তার মানে 5-এর স্কোয়ার হচ্ছে 25, 25 যদি আমরা 43-এর সাথে যোগ করি তাহলে আমরা পেয়ে যাব 3 আর 5 হচ্ছে 8, 4 আর 2 হচ্ছে 6, তার মানে পরের সংখ্যাটা হচ্ছে এটা। ঠিক এরপরে 6 বর্গ করলে 36, তো এটার সাথে 36 যোগ করলে পরের সংখ্যাটা পেয়ে যাব। এই সিরিজটার দিকে যদি লক্ষ্য করি আমরা 3, 6, 18, 90, 6, 30, তার মানে 3, 6 এর যদি ব্যবধান বের করি, আর ব্যবধান বের করলে আমাদের যাচ্ছে না, কারণ 6 আর 3 আর 6 এর 3 ধরলাম 3, 6 থেকে 18 থেকে 6 গেলে 12, 90 থেকে 18 গেলে হবে 2, আর হচ্ছে 7, 72। তারপরে এখান থেকে যেটা আমরা এখান থেকে দেখতেছি এটা আমাদের আসলে কোনো নাম্বার সিরিজ মিলতেছে না, আমরা প্রাইম নাম্বারও না, অড নাম্বারও না, নাম্বারও না, জোড় সংখ্যাও না। তো আমরা কি করব, আমরা এখন এইটার দিকে আরেকবার তাকাবো যে এটা আসলে কি কোনো মাল্টিপ্লায়ার আছে কিনা, কোনো গুণিতক আছে কিনা। তো গুণিতক যদি দেখি এখানে 6 হচ্ছে কি 3 দুগুণে 6, আবার 3, 6, 18, এটার সাথে যেমন 5, 18, 90, 7, 90, 630। এখন যদি এই সিরিজটার দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা মৌলিক সংখ্যার সিরিজ 2, 3, 5, 7, তার মানে এর পরের সংখ্যাটা আনতে হলে 7-এর পরে যে মৌলিক সংখ্যাটা আছে সেটাকে নিয়ে আসতে হবে। 7-এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 11, এবং 630 গুণন 11 যদি হয় তাহলে হচ্ছে সহজ পদ্ধতিতে গুণন করার নিয়ম হচ্ছে 11 দিয়ে যদি কোনো কিছু গুণন করতে হয় দুইটা সংখ্যা বসায় দেব, তার মানে 3 বসবে এখানে, আর 6 আর 3 এর 9, আর হচ্ছে 6, তারপর হচ্ছে 0 যেটা 0 বসাই দেব, তার মানে 6930। এর পরের সংখ্যাটা হবে
930। তো এইভাবে আমরা পরের সিকোয়েন্সটা বের করতে পারি। তো আমরা যদি আমাদের ডিফারেন্স দিয়ে কোনো কাজ না হয় তখন আমরা দেখব যে কোনো গুণিতক আছে কিনা, যেমন কোনো গুণিতক যেটাতে মাল্টিপ্লাই করলে এগুলো একটার পর একটা সংখ্যা পাওয়া যাচ্ছে, যেমন 3 দুগুণে 6, তারপরে 3 6 18, তারপরে 5 18 90, তারপরে মানে এই আগের সংখ্যাটাকে কোনো কিছুতে গুণন করলে পরের সংখ্যা পাওয়া যাচ্ছে কিনা সেটা আমরা দেখব, এবং তারপরে যে সিকোয়েন্সটা তৈরি হবে সেটা দেখব আমরা, জোড় বিজোড় বা মৌলিক সংখ্যার সিরিজ কিনা বা কোনো কিছুর স্কোয়ার কিনা বা কিউব কিনা। তো এগুলো নিয়েই আমরা পরের সংখ্যাটা খুব সহজে বের করে ফেলতে পারবো। আমরা এই সিরিজটাকে যদি দেখি তাহলে দেখা আছে 1 4 27 16 125। তো এইখান থেকে যদি ডিফারেন্স বের করি 3 আসে, আর 27 থেকে যদি 4 যায় তাহলে 23 আসে। তো এইখান থেকে আমরা কোনো প্যাটার্ন পাচ্ছি না, বা তারপর আবার নেমে গেছে, এটা উঠে গেছে আবার নেমে গেছে, 26-এ চলে আসছে, তার মাইনাস সাইন আসতেছে, তার মানে এইটা কোনো প্যাটার্ন পাচ্ছি না। তখন আমরা খেয়াল করব যে এখানে কোনো স্কোয়ার করা আছে কিনা। তো দেখতেছি 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 2, কিন্তু এটা 3 স্কোয়ার 3 না, কোনোটার স্কোয়ার না। কিন্তু আরেকভাবে যদি দেখি তা 1 কিউব যদি হয় 1, তারপরে এটা কিউব হয় না স্কোয়ার হয়, 2 স্কোয়ার যদি দেখি তাহলে 4, তারপর 3 কিউব যদি দেখি 3 ত্রিকোণ কিউব করলে 27, আবার এটাকে যদি দেখি এটাকে লেখা যায় 4 স্কোয়ার, তার মানে আবার যদি লিখি এটাকে দেখা যায় 5 কিউব, তার মানে কি দেখাচ্ছে কিউব স্কোয়ার কিউব স্কোয়ার কিউব, তার মানে এটা স্কোয়ার হবে, কিন্তু কিসের স্কোয়ার হবে? এখানে যদি দেখি 1 2 3 4 5, তার মানে প্রাকৃতিক সংখ্যার একটা সিরিজ তৈরি হচ্ছে, তার মানে এটা 6 স্কোয়ার হবে, তার মানে এখানে হবে 36। তো এটাও আমরা খেয়ালে রাখবো যে যখন আমাদের অন্য কোনো আগের ফর্মুলাগুলো কাজে না লাগবে তখন দেখব যে এরকম কোনো প্যাটার্নে চলে আসে কিনা। যদি আসে তাহলে আমরা সেভাবে খুব সহজেই সলভ করতে পারি। আমরা এই সিরিজটার দিকে যদি তাকাই তাহলে দেখা যাচ্ছে 1 2 9 4 25 6 49। তো এরকম যখন আমরা দেখবো যে একবার উঠতেছে আবার নামতেছে উঠতেছে নামতেছে, তখন অল্টারনেট নাম্বারগুলো দেখার চেষ্টা করবো। যেমন 1 দেখি, 9 দেখি, 25 দেখি, 49 দেখি। তো এইখানে দেখলে আমরা দেখতে পাচ্ছি কি 1 এখানে 9 মানে হইতেছে 3 স্কোয়ার, 4 দরকার নাই, 25 হচ্ছে 5 স্কোয়ার, আর এটা হচ্ছে 7 স্কোয়ার। এখন মাঝখানে আছে কি 2, যদি 2 এখানে বসাই দেই মানে 1 স্কোয়ার, 2 উপরে যদি 1 বসাই তাহলে 2 হবে। 4 আছে, 4 উপরে 1 2 3 4, 4 উপরে যদি 1 বসাই তাহলে 4 হচ্ছে, 6 উপরে যদি 1 বসাই তাহলে 4 হচ্ছে। তাহলে আমরা একটা প্যাটার্ন পেয়ে গেলাম, 1 2 3 4 5 6 সিকোয়েন্সে যাচ্ছে, প্রথমটা স্কোয়ার পরেরটা কোনো কিছু না, তারপরটা স্কোয়ার তারপরে কোনো কিছু না, তার মানে এখানে 7 স্কোয়ার আছে, তারপরটা কোনো কিছু হবে না, তার মানে 8, এখানে হবে আমাদের 8। তো এইভাবে আমরা প্যাটার্ন বের করে নিয়ে আসতে পারি কোনো একটা নাম্বার সিরিজের মধ্যে থেকে। তো এখান থেকে আমরা অনেকগুলো প্যাটার্ন শিখলাম কীভাবে আমাদের সিকোয়েন্স প্যাটার্নগুলো বের করতে হয়। এরপরে আরও ভিডিও আমরা করব, সেগুলো অন্য পদ্ধতিগুলোকে আমরা শেখাবো। সো আজকে এই ভিডিওর জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।